গত বছর 11 ফেব্রুয়ারি 2024 আমার প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। আর 12 ফেব্রুয়ারি আমি রেটিনার যে সেকেন্ড টাইমারদের বিভিন্ন জার্নি ছিল, সেকেন্ড টাইমাররা কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা জয় করলো ওইগুলো দেখছিলাম। আসসালামু আলাইকুম, আমি কাজী নাজিয়া নিশাত। আমার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আমি কুমিল্লা রেটিনা ব্রাঞ্চ থেকে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করেছি। আলহামদুলিল্লাহ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 2129তম হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। রেজাল্টের আগে স্বাভাবিকভাবেই সবার যেমন অনুভূতি থাকে আমারও এমন ছিল। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে এবছর হয়তো চান্সটা আমার হবে, কারণ এক্সাম আমার মোটামুটি অনেক ভালোই হয়েছিল এবং বাসায় এসে যখন আমি সবগুলো মিলালাম তখন আমার কমপক্ষে 85টা বা 86টা আমি কারেক্ট করেছিলাম। তো এজন্য আমি একটু কনফিডেন্ট ছিলাম, কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত অনেক বেশি টেনশনে ছিলাম। প্রথমবার প্রস্তুতির ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমার প্রিপারেশনে যথেষ্ট ঘাটতি ছিল, কিন্তু আমি প্রিপারেশন অনেক ভালো করেই নিয়েছিলাম। কিন্তু সেকেন্ড টাইম টিকার পর আমার মনে হয়েছে যে প্রথমবার হয়তো কিছু ঘাটতি ছিল। আমার রিভিশন অনেক কম হয়েছিল প্রথমবার, কিন্তু সেকেন্ড টাইম যেহেতু স্বাভাবিকভাবেই সময় অনেক বেশি পেয়েছি, এই কারণে রিভিশনও অনেক বারবার দিতে পেরেছিলাম। আমার সফলতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে 3টা জিনিস। এই 3টা হচ্ছে বারবার রিভিশন দেওয়া এবং রেগুলারিটি মেনটেন করা এক্সামের ক্ষেত্রে, এবং আমি অনেক বেশি কোশ্চেন সলভ করেছিলাম, এই 3টা জিনিস। আর প্রথমবার আমার যেটা ঘাটতি ছিল সেটা হচ্ছে আমি এক্সাম অনেক মিস দিতাম। পড়তাম ঠিক, কিন্তু পড়া যদি কমপ্লিট না হতো আমি আসলে এক্সামটা দিতাম না। কিন্তু সেকেন্ড টাইম আমার যতটুকু মনে পড়ে 2-3টা এক্সাম বাদে আমি কখনো এক্সাম মিস দিইনি। রেটিনার ক্লাসের কোয়ালিটি অনেক ভালো ছিল বলে আমি মনে করি। আর রেটিনা থেকে যেসব দেখানো বইয়ের PDF দেওয়া হতো এগুলো অনেক বেশি হেল্পফুল ছিল। অনেক কঠিন কঠিন টপিকও বিভিন্ন ন্যামোনিক্সের মাধ্যমে এবং স্লাইড দেখানোর মাধ্যমে অনেক সহজভাবে বুঝিয়ে দিত। সো এটা আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। রেটিনার টেলিগ্রামে বিভিন্ন পোল দেওয়া হতো এবং ওই পোলগুলোর মাধ্যমে এমন অনেক প্রশ্ন ছিল যেগুলো আগে আমি কখনো জানতাম না, বা ওই টপিক্সটা ইম্পর্টেন্ট এটা সম্পর্কে আমি জানতাম না। তো ওই পোলগুলোর মাধ্যমে আমি অনেক নতুন নতুন কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া যে কোনো প্রয়োজনে যখন রেটিনার ভাইয়াদেরকে মেসেজ দিতাম তখন কিছুক্ষণের মধ্যেই ওনারা অ্যান্সার দিয়ে দিতেন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আমি প্রথমবার রেটিনায় পড়িনি, কিন্তু দ্বিতীয়বার যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিব চিন্তা করেছি, তখন আমি একটা কোচিংয়ে ভর্তি হওয়ার প্ল্যান করছিলাম এবং তখন আমি আশেপাশে সবার কাছ থেকে রেটিনার নাম শুনছিলাম। তো এই কারণে আমি রেটিনায় ভর্তি হয়েছি এবং পরবর্তীতে আমি রেটিনায় পড়ে হতাশ হইনি। আর রেটিনার ভাইয়াদের গাইডলাইন এবং সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রেটিনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রেটিনার এক্সাম। রেটিনার প্রশ্ন আমার কাছে অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং পরবর্তীতে যখন মেডিকেলের ভর্তি পরীক্ষা দিলাম তখন আমার কাছে মনে হয়েছে রেটিনার প্রশ্ন প্যাটার্নের মতোই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এবার যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পায়নি, যারা চিন্তা করছে যে সেকেন্ড টাইম দিবে, আমার ওদের প্রতি পরামর্শ হচ্ছে ওদের প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে একটা ভার্সিটিতে সিট নেওয়া। যদি ভার্সিটিতে তোমাদের একটা সিট থাকে তাহলে তোমরা কোনো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবা না। তোমরা সবাইকে বলতে পারবা যে আমি একটা ভার্সিটিতে পড়ছি। তাহলে সেকেন্ড টাইম যে তুমি মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইম মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, এটা তোমার কাউকে বলারও দরকার হবে না। যখন তুমি চান্স পাবা তখন এটা সবাই জানতে পারবে। যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এই টপিকগুলো ভালোভাবে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে এবং রেগুলার এক্সাম দিতে হবে, রেগুলার ক্লাস করতে হবে এবং এই রেগুলারিটি তোমাদের পরীক্ষার দিন পর্যন্ত মেনটেন করতে হবে। এবছর থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 3 নাম্বার করে কাটা যাচ্ছে, গত বছরগুলোতে 5 নাম্বার কাটা গিয়েছে। সো এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এবছর 2 নাম্বার কম কাটা যাচ্ছে। তো এজন্য তোমাদের এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই, তোমরা শুধু ভালো করে পড়বে, এই 3 নাম্বার তোমরা কভার করে নিতে পারবে। গত বছর 11 ফেব্রুয়ারি 2024 আমার প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। আর 12 ফেব্রুয়ারি আমি রেটিনার যে সেকেন্ড টাইমারদের বিভিন্ন জার্নি ছিল, সেকেন্ড টাইমাররা কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা জয় করলো ওইগুলো দেখছিলাম। আর আজকে ঠিক 366 দিন পর আমি আজকের জায়গায়, আর আগামী বছর ইনশাল্লাহ তোমরা সেকেন্ড টাইমাররা আমার জায়গায় থাকবে ইনশাল্লাহ।